মালাই কুলফি টি কেক, তাও আবার এগলেস। একেবারে অথেন্টিক রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণ ডিলিশিয়াস। চা, কফি বা বিকেলের স্ন্যাক্সে কিন্তু এরকম একটা টি কেক হলে আপনার কিন্তু সময়টা পুরো জমে যাবে। এটা বাড়িতে গেস্ট এলেও আপনারা ট্রাই করবেন, বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। ভীষণ ডিলিশিয়াস একটা রেসিপি, ভীষণ চটপট একটা রেসিপি। এটা কিন্তু গ্যাসেও করতে পারবেন, মাইক্রোওভেন, ওটিজি দুটোই করতে পারবেন। আসুন চটপট দেখে নিই এটার জন্য কি কি লাগছে। এখানে দেখুন সমস্ত আমি মেনশন করে দিয়েছি। 200 গ্রাম ময়দা, অয়েল লাগছে 1/3 কাপ, 30 গ্রামস মিল্ক পাউডার, 120 গ্রাম এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচার মিল্ক, ওই 1 থেকে 2 টেবিল চামচের মতো স্যাফরন মিল্ক নিয়ে নিয়েছি, বেকিং পাউডার, বেকিং সোডা, এখানে সমস্ত মেজারমেন্ট দেওয়া আছে, 200 গ্রাম কনডেন্স মিল্ক। অবশ্যই কিন্তু এটা আপনারা নিজেদের মতো নাটস, ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন। তার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আরও নিত্য নতুন রেসিপিস সব থেকে প্রথমে পাওয়ার জন্য অবশ্যই ফলো বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আপনারা ভীষণ সবাই পছন্দ করছেন এবং আরও নিত্য নতুন রেসিপিস দেওয়ার জন্য বলছেন। আমি যথাসম্ভব চেষ্টা করছি নিত্য নতুন রেসিপিস, ইউনিক রেসিপিস আপনাদের সাথে শেয়ার করার। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং আপনারা যদি প্রফেশনাল ওয়েতে সমস্ত রকমের কুকিং অ্যান্ড বেকিং ক্লাসেস করতে চান অবশ্যই কিন্তু আমাদের এইখানে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। এখানে দেখুন আমি সমস্ত কিন্তু প্রথমে ওয়েট ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে নিয়েছি। দুধ বলুন, অয়েল, সমস্ত রকমের যেগুলো ওয়েট ইনগ্রিডিয়েন্টস আমার ছিল সব কিছুই অ্যাড করে নিয়েছি। এবার দেখুন আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এখানে আমি 200 গ্রাম ময়দাটা খুব ভালো করে দিয়ে দেবো। আপনারা চেলেও দিতে পারেন, আমি এখানে চেলে দিইনি, তবে কোয়ালিটি অনুযায়ী ডিপেন্ড করে। এখানে আমি 30 গ্রামস নিয়ে নিয়েছি মিল্ক পাউডার, অবশ্যই এটা অ্যাড করবেন, এখানে একটা কিন্তু রিচ খুব এফেক্ট দেয়। এবার এখানে আমি আস্তে আস্তে সমস্ত রকমের বেকিং পাউডার, বেকিং সোডা, ইলাইচি পাউডার সমস্ত অ্যাড করে খুব ভালো করে মিক্স আপ করে নেব। আমাদের প্রফেশনাল ওয়েতে যদি টিপস অ্যান্ড ট্রিক সহ সমস্ত রকমের কেকের ক্লাস যদি করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন কমেন্টের মাধ্যমে, এবং সমস্ত ইউটেন্সিলসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে সমস্ত অ্যামাজনের লিঙ্ক আছে, ওখান থেকে আপনারা অফার সহ কিন্তু সমস্ত জিনিস পারচেস করতে পারবেন। এই যে দেখুন আমার খুব ভালো করে এই যে এইরকম কনসিস্টেন্সির আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কেক টিনে পোর করে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তার আগে বলে রাখি এখানে কিন্তু আমি বাটার পেপার আগেই দিয়ে রেখেছিলাম যাতে স্টিক না হয়, বার্ন না হয়। ওই জন্য কেক টিন আপনারা যে কোনো সাইজের নিতে পারেন, কাপকেকেও ইনফ্যাক্ট কাপকেক হিসেবেও করতে পারেন আপনারা। এইখানে অবশ্যই কিন্তু আপনারা নিজেদের অনুযায়ী লাইনার পেপার হোক বা কেক টিন হোক ইউজ করে নেবেন। এখানে দেখুন আমি আস্তে আস্তে পোর করে নিচ্ছি, এবং 170 থেকে 180 ডিগ্রিতে প্রি হিটেড ওভেনে কিন্তু আমি ওটিজিতে বেক করেছি পুরোপুরি 45 মিনিটের জন্য। এবার দেখুন আফটার বেকিং একেবারে কুল ডাউন হওয়ার পর, যেটা আমি স্কিপ করিনি, মানে এটা যেহেতু আমি স্টোর করব অনেক দিন পর্যন্ত, ওই জন্য এখানে কিন্তু এই প্রসেসটা আমি স্কিপ করেছি। দেখুন আপনারা কুল ডাউন হওয়ার পর এই মালাই কেকের ওপর কিন্তু এক ধরনের মালাই আপনারা পোর করবেন, সেটা হলো চিল্ড মিল্কের মধ্যে কনডেন্স মিল্ক আপনাদের আন্দাজ অনুযায়ী, মিষ্টি অনুযায়ী মিশিয়ে তারপরে আপনি ওপর থেকে পোর করে দিলেই কিন্তু চটপট রেডি হয়ে যাবে মালাই কুলফি টি টাইম কেক। এখানে কিন্তু আমি পোর করিনি। যারা যারা মনে হচ্ছে আপনারা 5 থেকে 6 দিন স্টোর করে রাখবেন অবশ্যই আমি বলবো পোর করবেন না। এই ঠান্ডা দুধ দেওয়ার ফলে কিন্তু এটার শেলফ লাইফ অনেকটাই কমে আসে, খুব জোর 1 থেকে 2 দিন আপনারা স্টোর করতে পারবেন। এখানে আমি অবশ্যই এটা ইউজ করিনি, কিন্তু এছাড়াও কেকটা ভীষণ স্পঞ্জি, আপনাদের অবশ্যই কেটে দেখাবো কীরকম টেক্সচার হয়েছে, কীরকম ফ্লাফি এবং কতটা স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন একদম আপনাদের কেটে দেখাচ্ছি কতটা জালিদার হয়েছে। বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, এবং নিত্য নতুন রেসিপিজের জন্য অবশ্যই কিন্তু রমা কেক অ্যান্ড চকো চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। এই যে দেখে নিন কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। এই কেকটা কিন্তু আপনারা মোটামুটি 5 থেকে 6 দিন কিন্তু স্টোর করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।